আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের ৭ম রাশি তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? আর আপনাদের এই বছর কোন, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন, কোন দিকগুলো আপনাদের এগেইনস্ট এ যাবে বা কোন, কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মূলত বায়ু তত্ত্বের রাশি। আর তুলা রাশির জাতক জাতিকারা ভীষণ মেধাবী, ভীষণ ট্যালেন্ট, এরা ভীষণ ক্রিয়েটিভ এবং এরা ভীষণ সেবাপরায়ণ হয়ে থাকে। এরা ভীষণ ধার্মিক, আধ্যাত্মিক আপনারা। তো আপনারা দেখুন, এই যে বিগত বছর 2025 আপনারা নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হয়েছেন। নানা রকমের স্ট্রেস, মানসিক চাপ, ডিপ্রেশন, আপনাদের আ পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের ঝুট-ঝামেলা এগুলো তৈরি হয়েছিল বা হয়েছে। তা বিগত বছরের সব তিক্ততার পরিবেশ, পরিস্থিতি, স্মৃতি ভুলে আগামী দিনের ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের গ্রহগত অবস্থান কিরকম থাকছে? দেখুন, এ বছরে আপনাদের এই সময় 11th হাউসে কেতু অবস্থান করবে, আর 5th হাউসে রাহু অবস্থান করবে, আর 6th হাউসে মীন রাশির ঘরে স্যাটার্ন অবস্থান করবে। আর 9th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে 9th হাউস থেকে 10th হাউস এবং 10th হাউস থেকে 11th হাউস, এই 3টি হাউস বৃহস্পতি তার অতিচার গতি এবং বক্রগতি দুটো গতি সম্পূর্ণ করবে। তা দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে একটা মানে গুড টাইম অফ কোয়ালিটি আনতে চলেছে। একটা মানে একটা কি বলবো, একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। দেখুন, আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেমন আছেন? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা খুব একটা ভালো নেই। যেমন হেলথ পারপাস এ আপনারা নানা রকমের সমস্যা, ডিস্টার্বেন্স এর মধ্যে দিয়ে আপনারা চলছেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কম বেশি একটু কলহ, বিবাদ, অশান্তি, তার চারপাশে একটু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশন এর মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই সময় আপনাদের ঝুট ঝামেলা, কলহ বিবাদ, অশান্তি এইগুলো তৈরি হয়েছে। আপনাদের ফিন্যান্সের জায়গাটিও একটু নড়বড়ে হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন আপনারা প্রচুর পরিশ্রম করছেন, দেখবেন আপনাদের হওয়া কাজে বাধা বিপত্তি তৈরি হচ্ছে। আপনাদের প্রফেশনের জায়গাটি, বিজনেসের জায়গাটি খুব একটা ভালো নেই। এই নানা রকমের সমস্যা নিয়ে আপনারা আছেন। তো যাই হোক, এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোতে পারবেন সেইটাই এখন ভাবনা চিন্তা করতে হবে। তো যাই হোক, এই বিগত বছরের সব ব্যর্থতা, সব তিক্ততার স্মৃতি ভুলে আগামী দিনের, আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে। তাই তো? তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের জীবনে কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু তৈরি করবে। তো আমি এক একটা সেগমেন্ট করে আলোচনা করব। তা আমি ১ম এই বলব যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কিরকম থাকবে। দেখুন, আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটু সংঘাত, ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের মাতা-পিতার হেলথের জায়গাটি খুব একটা ভালো নেই। ঠিক আছে? হয়তো মাতা-পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু উদ্বিগ্নতার মধ্যে আছেন, চিন্তার মধ্যে আছেন। আপনারা কিছু, কিছু জাতক জাতিকাদের মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে হয়তো আ মানে মাতা-পিতার সেই স্নেহ ভালোবাসা থেকে কেউ হয়তো একটু বঞ্চিত হয়েছেন। আবার হয়তো মাতা-পিতার সঙ্গে কোনো সন্তানের হয়তো একটা মেন্টাল ডিসট্যান্স, ভুল বোঝাবুঝি, একটু সংঘাত, তিক্ততার পরিবেশ পরিস্থিতি এগুলো তৈরি হয়েছে। আপনারা দেখবেন ভাই-বোনদের মধ্যে বা ইল্ডার সিবলিংস দের ক্ষেত্রে আ একটু সংঘাত, একটা মেন্টাল ডিসট্যান্স, একটু ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হয়েছে কম বেশি। তো আমি এইটুকু বলতে পারি,
আপনাদের দেখবেন বছরের ১ম এ মানে জানুয়ারি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের এই সাংসারিক পারিবারিক জীবনে একটু কলহ বিবাদ অশান্তি কম বেশি থাকবে। কিন্তু আ মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে দেখবেন একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন আপনারা। দেখবেন পিতামাতাদের সঙ্গে যেসব সন্তানদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে? আর পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিসট্যান্স, একটু সংঘাত যাদের মধ্যে তৈরি হয়েছিল, দেখবেন এই জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের সাংসারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তিগুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই রিকভার করতে পারবেন। এবার চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন বছরের ১ম দিকে আপনাদের হেলথ পারপাস এ একটু সমস্যা থাকবে। আপনারা যারা ধরুন দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা ভুগছেন, আপনাদের একটু হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। একটু টাচের মধ্যে থাকুন। দেখবেন ধীরে, ধীরে রিকভার হবে, অবশ্যই হবে। আর আপনাদের এই সময় হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন। বেশিরভাগ জাতক জাতিকারা। দেখবেন আপনাদের হয়তো মানে কারোর হয়তো মানে ব্লাড প্রেশার, হয়তো সুগার বা কিডনি সংক্রান্ত প্রবলেম বা পেট সংক্রান্ত, ঠিক আছে? আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন এই সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কম বেশি ভুগছেন। আপনাদের দেখবেন চোখ সংক্রান্ত, কান সংক্রান্ত, স্কিন সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা কম বেশি ভুগছেন এবং মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকলি প্রবলেম, হয়তো ওভারিতে সিস্ট বা ওভারিতে ফ্যাট জমে যাওয়া বা হয়তো আ কারুর ক্ষেত্রে হয়তো একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। মোটামুটি আর এক্ষেত্রে আরেকটা কথা আমি বলব, পুরুষ এবং মহিলাদের আ মানে কিছু, কিছু জাতক জাতিকাদের দেখবেন আপনাদের একটু গুপ্ত রোগ, এই ধরনের ডিজিজ গুলোও কিন্তু তৈরি আ হয়েছে মানে কম বেশি। তো আপনারা এই সময় আমি একটা কথা বলব, খাওয়ার দিক দিয়ে আপনারা খুব সচেতন হবেন। আপনারা একটু লাইট জাতীয় খাবার খাবার চেষ্টা করবেন। ঠিক আছে? আর ডক্টরের সঙ্গে একটু মানে একটু টাচের মধ্যে থাকবেন। আর আপনারা মানে ফ্যাট জাতীয় খাবারটাকে একটু এভয়েড করে মানে চলবার একটু চেষ্টা করুন। হ্যাঁ? একটু লাইট জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেটার থাকবেন। আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, হ্যাঁ? আবার হয়তো ধরুন কারোর হয়তো মানে কিডনিতে হয়তো কারোর স্টোন জমতে পারে। মানে দেখা যায় যে আ কারোর ক্ষেত্রে হয়তো একটু ড্যামেজ হতে পারে। তা কিছু, কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিডনি সংক্রান্ত বিষয় নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে। তা সকলের ক্ষেত্রেই তো একরকমের ডিজিজ তৈরি হয় না। তো যাই হোক আপনারা দেখবেন আপনাদের হেলথ এর যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন আ জুন জুলাইয়ের পর থেকে আপনাদের হেলথ এর জায়গাটি কিন্তু অনেকটাই মানে ভালো হবে। ঠিক আছে? আপনারা যেসব রোগ ব্যাধি নিয়ে ভুগছেন দেখবেন অনেক রোগ ব্যাধি ধীরে, ধীরে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু বছরের শুরু থেকে ৫ টা ৬ টা মাস আপনাদের হেলথ নিয়ে কম বেশি একটু ভুগতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো, আপনারা যারা ধরুন আ মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন, চিন্তা ভাবনা করছেন, হয়তো কারুর, কারুর ক্ষেত্রে হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, হয়তো কারুর, কারুর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। হ্যাঁ? উম আমি এইটুকু বলতে পারি, আপনারা বছরের শুরু থেকে ৫ মাস, ৪ থেকে ৫ মাস বাদে জুন জুলাইয়ের পরে আপনারা চেষ্টা করুন। দেখবেন জুন জুলাইয়ের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যেসব বাধা বিপত্তি ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, হ্যাঁ? বা মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। দেখবেন জুন জুলাইয়ের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকছে না। এবার চলে আসবো, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সবথেকে বড় একটা সমস্যা কি জানেন? যে আপনারা মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না। হয়তো দেখা যাচ্ছে যে দেখাশোনা করছেন, ওই মিষ্টি খাওয়া পর্যন্তই। তারপরে হয়তো ফাইনাল কোনো কথা আপনারা শুনতে পারছেন না। আবার হয়তো কারোর, কারোর ক্ষেত্রে কথাটা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি সেই সম্বন্ধটা হচ্ছে না। এইরকম তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারো, কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। আবার হয়তো অনেকের বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব, একটু লেট, হ্যাঁ? একটু তৈরি হচ্ছে।
মনের মতন পাত্র-পাত্রী আপনারা পাচ্ছেন না। আপনাদের সেই স্ট্যাটাস, আপনাদের সেই যোগ্যতা অনুযায়ী আপনারা সেই মনের মতন পাত্র-পাত্রী মিলাতে পারছেন না। তা আমি একটা কথা বলতে পারি, জুন-জুলাইয়ের পর থেকে আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। জুন-জুলাইয়ের পর থেকে একদম বছরের লাস্ট অব্দি আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। ঠিক আছে? এবার চলে আসবো, আপনারা যারা আ মানে হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন জুন-জুলাইয়ের পর থেকে আপনাদের মানে এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা যারা ধরুন মানে হাই স্টাডির মধ্যে আছেন, যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন শিক্ষা পারপাসে আপনারা বিদেশ যাত্রার একটা সুযোগ সুবিধা আপনাদের কিন্তু এই বছরে হবে। মানে জুন-জুলাইয়ের পরে। আপনাদের মানে যত কিছু যাই মানে ডেভেলপমেন্ট আসুক না কেন, সব কিন্তু জুন-জুলাইয়ের পর থেকেই কিন্তু হবে। বছরের মানে শুরু থেকে ৪-৫ মাস একটু বাধা বিপত্তি, স্ট্রাগল, ঘাত-প্রতিঘাত কিন্তু থাকবে। ঠিক আছে? জুন-জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর আপনারা যারা ধরুন বিদেশে যাওয়ার একটা চেষ্টা করছেন, মানে কর্মসূত্রে হয়তো এতদিন আপনাদের সেরকম সুযোগ সুবিধা আ মানে তৈরি হচ্ছিল না। হয়তো সেইরকম কমিউনিকেশন যোগাযোগ আপনারা তৈরি করে উঠতে পারছিলেন না। কিন্তু বছরের একটু শেষের দিকে মোটামুটি ধরুন সেপ্টেম্বর, অক্টোবরের আ দিকে আপনাদের কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে এই বছরে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমরা তো মেটাল বাচ্চাটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা মূলত ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়ে বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু, একটা হচ্ছে স্যাটার্ন আরেকটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়েই কিন্তু আমরা এই বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি। তো আমরা তো কারোর পার্সোনাল মেটাল বাচ্চারটা দেখতে পাচ্ছি না। যদি কারোর মেটাল বাচ্চারটা স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনাদের এই বছর জুন-জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। তা এবার চলে আসবো দাম্পত্য জীবন নিয়ে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা কিন্তু এই সময় ভীষণ একটা মানসিক চাপ, একটা স্ট্রেসের মধ্যে আপনারা আছেন। আপনারা দেখবেন আ মানে যারা হয়তো দাম্পত্য জীবনে আপনারা এই সময় লিড করছেন, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক একটা চাপ, একটা মানসিক যন্ত্রণা, হ্যাঁ? মানে আপনাদের হৃদয় মনে কুরে, কুরে খাচ্ছেন। ঠিক আছে? মানে আপনাদের মন মানসিকতা ভালো নেই। দেখবেন এই সময় স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স, একটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, এইগুলো কিন্তু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। আবার কারুর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, হয়তো আ কিছু মানে দাম্পতিদের মধ্যে একটা হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে অলরেডি। হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে। এরকম সিচুয়েশন ও কিন্তু কিছু আ দাম্পতিদের মধ্যে এরকম একটা সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যাদের দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ? এইগুলো তৈরি হয়ে গেছে। হয়তো স্বামী এবং স্ত্রী একে অপর থেকে হয়তো ডিটাচ হয়ে আছেন। ঠিক আছে? তো আ দেখা যাচ্ছে যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তা দেখবেন জুন-জুলাইয়ের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু অনেকটাই ভালো হবে। কিন্তু বছরের মানে এই পুরো বছরটা কম বেশি আপনাদের দাম্পত্য জীবনে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি, একটু ডিস্টার্বেন্স কিন্তু থাকবে। আর আপনাদের স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু সমস্যা, একটু ডিস্টার্বেন্স এগুলো কিন্তু থাকবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপর দেখুন, আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আপনাদের এই 2026 বছরের শুরু থেকে ৬ টি মাস আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহ, বিবাদ, অশান্তি, একটু মানে একটা সংঘাত এইগুলো কিন্তু থাকবে। কিন্তু জুন-জুলাইয়ের পর থেকে অনেকটাই মিনিমাইজ হবে। কিন্তু সম্পূর্ণ মিনিমাইজ হবে না। কিছুটা সমস্যা থাকবে। এবার চলে আসবো, আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে বা হয়তো আপনাদের মানে সেই পুরনো সম্পর্কটা অনেক দিনের সম্পর্ক, হয়তো সেই সম্পর্কের মধ্যে একটা ঘুণ ধরে গেছে। হয়তো মানে আপনারা একে অপর থেকে হয়তো একটা ডিটাচ হয়ে গেছেন। তো
তো আমি এইটুকু বলতে পারি আপনাদের পুরনো সম্পর্ক অনেকের ক্ষেত্রে ফিরে আসবে। আবার হয়তো কেউ নতুন রিলেশনে আপনারা মানে জড়িয়ে যেতে পারেন। তো আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের যে সমস্যা, যে ডিস্টার্বেন্স গুলো তৈরি হয়েছে, দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশন এর জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে। এবার চলে আসবো শিক্ষার্থী, বিদ্যার্থী। তোমরা যারা আছো, তোমাদের দেখবে এই সময় তোমাদের একটু হেলথ নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে তোমরা আছো। তোমাদের পড়াশোনার জায়গাটিতে মানে কোনো ধারাবাহিকতা, কোনো consistency টা হয়তো অনেকের ক্ষেত্রে নেই। তোমরা পড়াশোনার প্রতি সেই concentration টা আনতে পারছো না। হ্যাঁ? সেই মনোযোগ, সেই একাগ্রতা হয়তো তোমাদের মধ্যে অ্যা কারুর ক্ষেত্রে একটু হারিয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি, দেখবে তোমাদের এই নতুন বছর তোমরা যারা এইচএস এবং মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের পড়াশোনার এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে? তোমরা দেখবে সামনে যে এক্সাম তোমরা যারা দেবে, দেখবে তোমরা আশানুরূপ ফল আ তোমরা লাভ করতে পারবে। ঠিক আছে? এবার চলে আসবো, আপনারা ধরুন যারা মানে আপনাদের আ সাংসারিক জীবনে বলুন, আপনাদের আ কর্মস্থল বলুন, ঠিক আছে? আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানিতে জব করছেন, হ্যাঁ? সেই সব জায়গাতেও দেখবেন আপনাদের কম বেশি একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের সেলফ প্রফেশন এর জায়গাটিতেও দেখবেন একটু গুপ্ত শত্রু আপনাদেরকে কম বেশি আপনাদেরকে নানা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, এই বছর আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে। গুপ্ত শত্রু আপনাদের যেসব সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল, দেখবেন এইবার এই নতুন বছরে সেই গুপ্ত শত্রু আপনাদেরকে কিন্তু কিছুই করতে পারবে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন জুন-জুলাইয়ের পর থেকে আপনারা এই সময় আ মানে ইনহেরিটেন্স এর ক্ষেত্রে একটা প্রাপ্তি লাভ, উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূ-সম্পত্তি থেকে আপনারা এই বছরে কিছু প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর আপনাদের এই বছরে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। সেটা লটারি হতে পারে বা স্টক মার্কেট হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে বা আপনারা হয়তো কোনো খাতে ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে একটা ভালো বেনিফিট আপনাদের হয়তো আসতে পারে। আরেকটা কথা বলবো, আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে এই বছরে। বিশেষ করে আপনারা এই বছর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই বছর যদি ভাবনা চিন্তা না করে ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তার কারণ কি? আপনারা আপনাদেরকে হয়তো অনেকে নানা রকমভাবে প্রলোভন দিতে পারে বা নানাভাবে প্রভাবিত করতে পারে। আপনারা যদি আবেগতাড়িত হয়ে, হ্যাঁ? বা কারুর কথায় প্রভাবিত হয়ে যদি ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কিন্তু মানে অনেকটাই সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তা আপনারা এই বছর ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা ভীষণ ভাবনা চিন্তা করেই তবেই ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর ইনভেস্টমেন্ট করতে গেলে জুন-জুলাইয়ের পরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আমি একটা কথা বলতে পারি, কোম্পানি কোম্পানিতে কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না। সরকারি সংস্থা ছাড়া কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এবার আমি আরেকটা কথা বলব, আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা গেছে বিজনেসে আপনারা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন বা হয়তো মার্কেটে আপনাদের অনেক টাকা আটকে গেছে, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না। আপনাদের বিজনেস পারপাস এ প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে সেই বিজনেসটাকে আপনারা অতটা দাঁড় করাতে পারেননি কেউ। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের বিজনেসের ক্ষেত্রে যে সমস্যা, যে বাধা বিপত্তি, যে ডিস্টার্বেন্স গুলো তৈরি হয়েছে, জুন-জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো, আপনারা যারা ধরুন মানে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনারা এই বছরে মানে বিগত 2025 এ আপনারা প্রচুর পরিশ্রম করেছেন। আপনাদের প্রচুর মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা সেইভাবে নিজেদের লাইফটাকে সুন্দর একটা জায়গায় সেটেল করতে পারেননি। লাইফে সেরকম স্টেবিলিটি আপনারা পাননি। আপনারা প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আপনারা সেই ফলটা প্রাপ্তি লাভ করতে পারেননি। আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, ডিস্টার্বেন্স এগুলো তৈরি হয়েছিল। অনেকে সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু
আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, হয়তো অনেকের কর্ম চলে গেছে। হয়তো মানে আকস্মিকভাবে অ অ আ মানে অনেকের জব চলে গেছে। হ্যাঁ? হয়তো কেউ বেকার হয়ে বসে আছেন। আপনারা কিন্তু এই জুন-জুলাই মাসের পর থেকে নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আর আপনারা যারা ধরুন মানে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। দেখবেন আপনারা এই সময় গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানিতে বলুন, আপনারা এই সময় কিন্তু নতুন জব পাবেন। আর আপনারা যারা সেলফ প্রফেশন এ আছেন, হয়তো যারা বেকার বসে আছেন, হয়তো সেরকম আপনাদের কাজ নেই, হ্যাঁ? বা আপনাদের সেই কর্মের জায়গাটি অনেকটাই মানে ডাউন হয়ে গেছে। তো জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের আ কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে। আর যারা হয়তো চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের জুন-জুলাই মাসের পর থেকে নতুন জব আপনারা পাবেনই পাবেন। যদি কারোর মেটাল বাচ্চারটা যদি স্ট্রং থাকে, আপনারা দেখবেন জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের নতুন কর্মের যোগ বা নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের কিন্তু হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এবং আপনাদের একাধিক আ জায়গা থেকে সোর্স অফ ইনকাম এর জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু আকস্মিক কিছু প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে এই বছরে। এবার চলে আসবো, আপনারা যারা ধরুন আম এই বছর স্থাবর ভূ-সম্পত্তি বা প্রপার্টি আপনারা হয়তো বিক্রয় করার মানে করবার জন্য অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছেন। হয়তো আপনাদের সেই প্রপার্টি বিক্রয় করতে পারছিলেন না। আপনারা কিন্তু এই সময় বিক্রয় করতে পারবেন। আর আপনারা যারা তুলা রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা এই বছরে জুন-জুলাই মাসের পর থেকে আপনারা নতুন আ বাড়ি মানে গাড়ি, স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যে ডিজার্ভ গুলো আছে, সেই ডিজার্ভ টা কিন্তু পূরণ করতে পারবেন। আমি এটুকু আ অনেস্টলি বলছি। এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই বছর কিন্তু মানে একাধিক ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর আপনাদের আমি তো আগেই ১ম এ বললাম যে, আপনারা যারা বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন, আপনাদের জুন-জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। আর এই সময় আপনারা মানে বিশেষ করে যারা ধরুন কোনো আইনি ঝুট-ঝামেলা বা লিটিগেশন এর মধ্যে যারা জড়িয়ে গেছেন বা স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্সের মামলা, কোর্ট কেস হয়তো আপনাদের চলছে। তাই এই আইনি জট থেকে, এই আইনি মানে জটিলতার থেকে আপনারা কিন্তু এই বছরে বেরিয়ে আসতে পারবেন। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমি কিন্তু আপনাদের অনেস্টলি বলছি, আপনারা হয়তো কেউ আকস্মিকভাবে বছরের শেষের দিকে আবার আ মানে কোনো আইনি ঝুট-ঝামেলার মধ্যেও হয়তো কেউ জড়িয়ে যেতে পারেন। তা আমি একটা কথা বলতে চাই, আপনারা কোনো বাদ-বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। ঠিক আছে? আপনারা ওই সময় জুন-জুলাই মাসের পর থেকে আপনারা একটু ডিফেন্স ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন। তাহলে দেখবেন অতটা সমস্যা আপনাদের লাইফে আসবে না। আর এই সময় হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে কিছু চোট, আঘাত, হ্যাঁ? এইগুলো কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি আ বলতে চাই, আপনারা সৎভাবে কর্মটা করতে পারেন, আপনাদের নিজের উপরে যদি কনফিডেন্স, আত্মবিশ্বাসটা যদি রাখতে পারেন, মনের মধ্যে যদি স্বচ্ছতা এবং ভক্তি এইটা যদি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনারা এই বছরে অনেকটাই নিজেদেরকে নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন। আর আমি একটা কথা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই, দেখুন গ্রহের অবস্থান যতই বেটার থাকুক না কেন, আমরা যদি সঠিক কর্মটা যদি না করতে পারি তাহলে কিন্তু ভাগ্যের উন্নতি হয় না। মানুষের কর্মই হচ্ছে ভাগ্যের উন্নতি। আমরা যদি ভালো কর্মটা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে সুন্দর জায়গায় আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তা কর্মই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তো আপনারা যদি কর্মের মধ্যে যদি কোনো ফাঁকি ফাঁকি না দেন, কর্মের মধ্যে যদি কোনো ইনটেনশন না থাকে, আপনারা দেখুন, তুলা রাশির জাতক-জাতিকারা আপনারা ভীষণ অনেস্ট আছেন। আপনারা এই বছর 2026 আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন। কর্মের পেছনে কোনো ইনটেনশন রাখবেন না। কর্মের জন্যই শুধু কর্মটা করুন। নিজের উপরে কনফিডেন্সটা করুন। নিজেদেরকে বুস্ট করুন। ঠিক আছে? দেখবেন
আপনারা এই বছর নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। আপনাদের যে ডিজার্ভ গুলো আছে, দেখবেন এই ডিজার্ভটা আপনারা ফুলফিল পূরণ করতে পারবেন। আমি এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, ১ম এ আমি প্রত্যেকটা জাতক-জাতিকাদের আমি এই কথাটা বলে থাকি যে, সঠিক ওয়েতে আমাদের কর্মটা করতে হবে। আমার ভাগ্য যতই ভালো থাকুক, কর্ম না করলে কিন্তু ভাগ্য সাপোর্ট করবে না, সায় দেবে না। আর আমরা যদি ভালো কর্ম করতে পারি, প্ল্যানেটের অবস্থা যতই খারাপ থাকুক না কেন, তবুও মানুষ সেই সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারে। তার প্রচেষ্টা, তার সংকল্প, আপনারা মনের মধ্যে সবসময় একটা পজিটিভ ভাইবস তৈরি করবেন। ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা জীবনে সাকসেস সফলতা অবশ্যই পাবেন। দেখুন, আমরা অনেকেই আছি যে আমরা ভাগ্যের দোহাই দিয়ে অনেকে বসে থাকি। আমরা ব্যর্থ হই, ভেঙে পড়ি। একদমই নয়। দেখুন, ব্যর্থতা হচ্ছে মানুষকে শিখায়, ঘুরে দাঁড়াতে শিখায়। আর ব্যর্থতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষকে কিন্তু অনেক কিছু শিখায়। ঠিক আছে? আপনারা ভেঙে পড়বেন না। ব্যর্থতা ব্যর্থতা থেকে কিছু শিখুন যে আমি কেন ব্যর্থ হলাম, ঠিক আছে? সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দেখুন, ধৈর্য, ধৈর্যটা হচ্ছে সবথেকে মানুষের বড় শক্তি। ধৈর্য মানুষকে বিবেক প্রদান করে। বিবেক হচ্ছে মানুষের মধ্যে সঠিক পরিকল্পনা তৈরি করে। আর পরিকল্পনা হচ্ছে মানুষের মধ্যে শক্তি তৈরি করে। সেই শক্তি মানুষের সেই লক্ষ্যের আগামী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনারা ধৈর্যটা রাখুন আর নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন আর নিজেকে মানে বুস্ট করুন। ঠিক আছে? দেখবেন আপনাদের সাকসেস, সফলতা কেউ আটকাতে পারবে না। আর আপনারা হয়তো যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন কম বেশি, আপনারা মানে লোন অনেকটাই পরিশোধ করে উঠতে পারবেন। আর আপনাদের এবছর আমি তো বললাম যে ভ্রমণের যোগ আপনাদের আছে। আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, আ তাদের মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এবছর আপনারা যদি ধরুন কোনো আ লাক্সারিয়াস কোনো গুডস এর ব্যবসা আপনারা করতে পারেন, সুগন্ধি দ্রব্য বা গাড়ির ব্যবসা বা আ স্টক মার্কেট, শেয়ার মার্কেটের মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ? দেখবেন আপনারা এই সময় ভীষণ সাকসেস সাফল্যতা পাবেন। আর বিশেষ করে যারা আপনারা দেখুন, আপনারা তুলা রাশির জাতক-জাতিকারা, আপনারা যারা ধরুন মিডিয়া জগতে আছেন বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, যারা ধরুন আর্ট, অভিনয় বা ছোট পর্দায়, বড় পর্দায় বা সেলুলয়েড জগতে আপনারা যারা আছেন, দেখবেন এই বছর আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না। আর আপনারা এই বছর আ যারা ধরুন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের বিজনেস করছেন বা প্রমোটিং এর বিজনেস করছেন বা কোনো লাক্সারিয়াস গুডস এর ব্যবসা করুন, ঠিক আছে? বা সুগন্ধি কোনো প্রসাধনী দ্রব্যের ব্যবসা আপনারা যদি করতে পারেন, বা হয়তো গাড়ির ব্যবসা যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন এই বছর আপনাদের সাকসেস সাফল্যতা আপনারা অনেকটাই পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই বছরে আপনাদের মানে আ শুভ শুভ বর্ণ কি হতে চলেছে? দেখুন, আপনারা এই বছর মানে রেড কালারটা পড়ুন, ইয়েলোটা পড়ুন। ঠিক আছে? আর এই ২ টি কালার কিন্তু আপনাদের দেখবেন এই বছর অনেকটাই আপনাদের আ ফেভার করবে। আর ভিডিওর পরিশেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে, আপনারা ভেঙে পড়বেন না। জুন, জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের উন্নতি, আপনাদের ভাগ্যের উন্নতি হবে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন এ যে সমস্যা, যে ডিস্টার্বেন্স গুলো তৈরি হয়েছিল, দেখবেন সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের হেলথ এর জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। পিতামাতার সঙ্গে সন্তানদের যে একটা মেন্টাল ডিসট্যান্স যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই পিতামাতার সঙ্গে একটা সম্প্রীতির, একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে। ঠিক আছে? আর আপনাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে। আর একাধিক সোর্স অফ ইনকামটা কিন্তু আপনাদের বাড়বে এই বছর। আর আপনাদের এই বছর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হ্যাঁ? আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন।
আর এই বছর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই বছরে আপনারা ফ্ল্যাট, বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারস গুলো একটু দেখে নেবেন। আর আপনারা কিন্তু কাউকে মানে আবেগতাড়িত হয়ে বা মানে ইমোশনের বশবর্তী হয়ে আপনারা কারুর আম মানে মনের মনের কথা কাউকে বলতে যাবেন না। আর মানুষকে একটু বিচার বিশ্লেষণ করে তবেই সেই মানুষটাকে আপনাদের আ হৃদয়ে বসান। ঠিক আছে? তা নাহলে কিন্তু আপনারা অনেক সময় ঠকে যান বা ঠকে যাবেন। মানুষকে চট করে বিশ্বাস করবেন না। তা যাই হোক 2026 আপনাদের সাকসেস সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু বছরের শুরু থেকে ৬টি মাস ৫-৬ মাস একটু বাধা বিপত্তি ডিস্টার্বেন্স থাকবে। কিন্তু জুন-জুলাইয়ের পর থেকে আপনাদের জীবনের সাকসেস সফলতা কেউ আটকাতে পারবে না। তা যাই হোক আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।